1 ঘন্টা 7 মিনিট 3600 সেকেন্ড। প্রতিদিন আমার জন্য কেবল এইটুকু সময় বরাদ্দ থাকে। এই 1 ঘন্টাই আমি জেগে থাকি পুরো 24 ঘন্টার মধ্যে। কিন্তু এই ঘটনার পেছনের বৈজ্ঞানিক ব্যাখ্যা দিয়ে আমি আপনাদের বিরক্ত করতে চাই না, বরং সরাসরি গল্পে চলে যাওয়া যাক। আর সেই গল্পও একখান। 1 ঘন্টার মধ্যেই আমাকে সেটা আপনাদের শোনাতে হবে। কিন্তু তাও আপনাদের একটু জানিয়ে রাখি, এমন কোনো ডাক্তার নেই যাকে আমি দেখাইনি। আর যত প্রকারের ঔষধ কারোর পক্ষে খাওয়া সম্ভব আমি খেয়েছি, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। আমি প্রতিদিন রাত 3টায় ঘুম থেকে উঠে আবার 1 ঘন্টার মধ্যেই ঘুমিয়ে পড়ি। এরপর একটানা 23 ঘন্টা ঘুমিয়েই কাটিয়ে দিই। পরের দিন আবার রাত 3টায় জেগে উঠি। এভাবেই চলছে আমার জীবন। জানি এরকম জীবনে হয়তো বেশি কিছু করা যায় না, কিন্তু এটাই আমাকে মেনে নিতে হয়েছে। আমার বয়স এখন 36। এই বয়সে অন্যরা প্রায় 2 লক্ষ ঘন্টা জেগে কাটিয়েছে, কিন্তু আমি এই সময় জেগেছিলাম 14,000 ঘন্টারও কম। একটা 3 বছরের বাচ্চার চেয়েও কম। ডাক্তারদের মতে পুরো পৃথিবীতে মাত্র 3 জন আছে যারা কিনা আমার মতো এরকম একই মেডিকেল কন্ডিশনের ভুক্তভোগী। হ্যাঁ, মেডিকেল কন্ডিশন। এটাই বলে তারা। কোনো রোগ না, কোনো অসুস্থতা না, শুধু একটা মেডিকেল কন্ডিশন। তাইওয়ানের একটা বাচ্চা মেয়ের আছে এই কন্ডিশন, আর আইসল্যান্ডের একটা ছেলের। কিন্তু এই কন্ডিশনের নামকরণ করা হয়েছে আমার নাম অনুযায়ী, কারণ আমার ব্যাপারটাই প্রথমে নজর এসেছিল সবার। হেনরি বিন্স, এটাই বলা হয় এই কন্ডিশনকে। আমি হেনরি বিন্স আর আমার হেনরি বিন্স আছে। বাহ। যাই হোক, আপনাদের হয়তো এতক্ষণে ভেবে অবাক হচ্ছেন আমি আপনাদের এই গল্পটা কিভাবে শোনাচ্ছি, যেখানে আমার একটা বাক্যই ঠিকভাবে গুছিয়ে বলতে পারার কথা নয়, যেহেতু আমি খুব কম সময় জেগে কাটিয়েছি। আসলে কিভাবে আর নিজের সম্পর্কে বলবো, আমি একজন প্রোডিজি। সাধারণ মানুষের তুলনায় আমার মগজ একটু বেশিই কাজ করে। হয়তো স্রষ্টার আমাকে এভাবেই পুষিয়ে দিয়েছেন হেনরি বিন্সের। যেহেতু হেনরি বিন্স আছে, তার মগজটা না হয় একটু বেশিই চলুক। এখন রাত বাজে 3টা 2। চলুন শুরু করা যাক। হঠাৎ করে আমার চোখ খুলে গেল। আজকে 18ই এপ্রিল। আমি এটা জানি, কারণ কালকে ছিল 17ই এপ্রিল। আর আমার বেড সাইড টেবিলের ডিজিটাল ঘড়িটাও একই কথা বলছে। সেটার সবুজ মনিটরে এটাও দেখাচ্ছে এখন সময় 3টা 1 মিনিট। এরই